হাই ফ্রেন্ডস, আবারও এসে গেছি নতুন একটা অঙ্ক নিয়ে নতুন ভিডিওতে। আচ্ছা, ভিডিওটা তোমরা একবার লাইক করে দাও, কারণ অঙ্ক করানোর পদ্ধতি তোমাদের ভালো লাগবে, অঙ্কটা তোমরা বুঝতে পারবে। সো লাইক দ্য ভিডিও। শুরু করে দেখো। বলছি, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে এবং অঙ্কটা আমাদের সবারই একটু সময় খেয়ে নেয় বা অঙ্কটা অনেকেই গুলিয়ে যায়। তো প্রথমেই যেটা করতে হবে, আমাদের প্রথমে একটু বুঝে নিতে হবে সূচক সম্পর্কে। সেখানে কি করতে হয়, এই রুট জিনিসটা কি আগে বুঝে নাও। এই রুট কথার অর্থ হচ্ছে কোনো কিছুর পাওয়ার কত বললাম, হাফ। আমি যদি বলি রুট এক্স, আমরা তার পাওয়ার হাফ। ওকে, এইটাকে ভালো করে খেয়াল করো। এখানে বলেছে কিউব রুট 4 আর 3 রুট 4 আর 3 রুট 4 দুটো কিন্তু আলাদা জিনিস। এইটা আমাদের এই অঙ্কের বিষয় নয়। এইটাকে ভালো করে খেয়াল করো। কিউব রুট 4 কথার অর্থ হচ্ছে 4-এর পাওয়ার 1/3। আর এইটার কত অর্থ কি হতো, এইটার কত অর্থ হতো 3 গুণ বোঝাচ্ছে কার সঙ্গে, রুট 4 এর সঙ্গে। তার মানে 3 গুণিত রুট 4 মানে আমি বুঝিয়েছি পাওয়ার হাফ, তার মানে 4-এর পাওয়ার হাফ। এটা আমাদের আজকের টপিক নয়, আজ আমাদের টপিক এইটা। ওকে, চলো এবার মেন অঙ্কে চলে আসো। এই অঙ্কটা প্রথমে বলেছে রুট 3, তার মানে আমি 3কে বলতে পারি তার পাওয়ার হাফ। তারপর বলেছে কিউব রুট 4, এটাকে বলতে পারি 4-এর পাওয়ার 1/3। একইভাবে এটা বলেছে 4 রুট 6, ঠিক আছে, এটাকে তাহলে আমি বলতে পারি 6-এর পাওয়ার 1/4। এটা হলো। তোমাদের পরে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। আচ্ছা, অঙ্কটা এই সংখ্যার পরিবর্তে অঙ্ক অন্য কিছু থাকতে পারে, কিন্তু এই রুট কিউব 4 এটা থাকতে পারে। এইগুলো আলাদা হবে, 3 4 6 এটা আলাদা হতে পারে। সুতরাং অঙ্কের পদ্ধতি জেনে নাও, অঙ্ক যাই থাক করে দিতে পারবে। তাহলে দেখো আমি যেটা বললাম 2 3 আর 4, প্রথমে এটা লসাগু করতে হবে, করে দেখাতে হবে। 2 3 আর 4 এর লসাগু করলে তোমার দেখবে 12 হবে। ঠিক আছে, তাহলে এটার লসাগু কত হচ্ছে 12। তাহলে সবাইকে পাওয়ার 12 করে দাও। ঠিক আছে, এটার পাওয়ার 12, সবার পাওয়ার 12 করে দিলাম। এবার আমরা আরেকটা জিনিস সূত্র এখান থেকে বুঝে নেবো। ঠিক আছে, এখানটা আমি আরেকটা সূত্র বুঝে নেবো। দেখো, যদি আমি এক্স এর পাওয়ার মনে করো 3 ছিল, তার পাওয়ার যদি আমি আবার 2 করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এক্স এর পাওয়ার 3 গুণ 2, তার মানে এক্স এর পাওয়ার 6। তার মানে পাওয়ারের ওপর পাওয়ার, পাওয়ার অফ পাওয়ার, এটাকে বলে পাওয়ার অফ পাওয়ার। ওকে, তাহলে পাওয়ার অফ পাওয়ার আমাদের সবসময় গুণ হয়ে যায়। গট ইট? তাহলে এইটা হাফ আছে, এটা 12 আছে, তাহলে পাওয়ার অফ পাওয়ার গুণ হবে। তাহলে 3-এর পাওয়ার হাফ, তার সঙ্গে 12 গুণ হবে, কত হয়ে যাবে 3-এর পাওয়ার, এটা কাটাকুটি করলে 6 হবে। তাহলে একইভাবে এখানে কত হবে, আমি আর কাটো ওই গুণটা দেখাচ্ছি না, ঠিক আছে, তোমরা এখানে গুণ হবে বুঝে নাও। এই 3 আর 12 গুণ হয়ে কেটে যাবে, 4 হবে। তাহলে এখানে কত দাঁড়ালো, 4-এর পাওয়ার 4 হলো। আর এখানে কত হবে, 4 আর কাটলে 3 হবে, গুণ করলে। তাহলে 6-এর পাওয়ার কত দাঁড়ালো, 6-এর পাওয়ার 3 দাঁড়ালো। ঠিক আছে, এবার তোমাকে যেটা করে নিতে হবে, 3-এর পাওয়ার 6 কতর অর্থ, 3-এর পাওয়ার 6 কতর অর্থ হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 6টা 3। গুণ করার টেকনিকটাও দেখো, যাতে গুণটা তাড়াতাড়ি হয়। তুমি 3 3 9, 3 9 27, তাকে 3 দিয়ে গুণ করবে, তাকে 3 দিয়ে গুণ করবে, তাহলে এই গুণটা বেশি জটিল হবে। আমি যখন 3 3 গুণ করলে কত 9 হচ্ছে, তো তার মানে এটা দাঁড়ালো 9 9 9 9 9 81, আমি এমনি জানি, তার সঙ্গে 9 গুণ করে দাও, 9 কে 9 আর 9 72 হয়ে গেল তাড়াতাড়ি গুণ। ধরো এটা কেটে গেছে, এটা দেখো 9 9 9, ঠিক আছে, 3 3 3 এভাবে গুণ করার থেকে তুমি, এটা 9 হচ্ছে 9 হচ্ছে 9 হচ্ছে 9 9 81, তাকে 9 দিয়ে গুণ করো, গুণটা খুব সহজ হয়ে যাবে, 9 কে 9 আর 9 72, তাহলে 729। তাহলে এটা হয়ে গেল 729। এটা কত, 4-এর পাওয়ার 4, 4-এর পাওয়ার 4, এটাকে যদি ওইভাবে দেখে নাও, 4-এর পাওয়ার 4 কত, 4কে 4 বার গুণ, তুমি 4 4 16, তাকে আবার 4 দিয়ে গুণ, তাকে আবার 4 দিয়ে না গুণ করে 4 4 16, 4 4 16, আর 16 স্কোয়ার হয় 256, স্কোয়ারগুলো সব মুখস্থ রাখবে। ঠিক আছে, আর 6-এর পাওয়ার 3, 6-এর পাওয়ার 3 কত হচ্ছে 6 6 6, 6 6 36, ঠিক আছে, তাকে 6 দিয়ে গুণ করে নাও, কেউ যদি মুখস্থ না করে থাকো, 6 6 36, 3 6 18, 16, বুঝে গেল। তাহলে কে বড়, 729 বড়। তাহলে এইটা সবচেয়ে বড় হলো, তাহলে অ্যান্সার কোনটা হবে সবচেয়ে বড়, এইটা।
আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের একটা অঙ্ক নিয়ে পরের ভিডিওতে।